সো আমরা একটা নেক্সট ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা ইলেকট্রোকেমিস্ট্রির উপরে। If 0.4 ampere current is passed through initial solution for 5 minutes, then NaOH will produce. Find out volume of 0.05 normal H2SO4 required to neutralize produced amount of NaOH. মানে এত অ্যাম্পিয়ার কারেন্ট ইনিশিয়াল সলিউশনের মধ্যে দিয়ে পাঠানো হয়েছে, 5 মিনিট ধরে কিছুটা NaOH তৈরি হবে। সেই NaOHটাকে সম্পূর্ণ নিউট্রালাইজ মানে প্রশমিত করতে এত নর্মাল H2SO4 এর কতটা ভলিউম লাগবে। তো আমরা ডেটাগুলো দিয়ে দিই। ডেটাগুলোর মধ্যে একটা কারেন্ট পাচ্ছি। কারেন্টটা কত পাচ্ছি আমরা? কারেন্ট সি ইকুয়াল টু 0.04 অ্যাম্পিয়ার, 0.04 অ্যাম্পিয়ার, এই যে এটা পাচ্ছি। আচ্ছা, টি কত পাচ্ছি? 5 মিনিট। 5 মিনিটকে আমরা একবারে সেকেন্ডে কনভার্ট করে নিই, এত সেকেন্ড। তাহলে কিউ কত পাচ্ছি? কিউ পাচ্ছি, এটা একটু গুণ করো। আমরা জানি সি কিউ ইকুয়াল টু সি ইন্টু টি। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 120 এত কুলম্ব। ওকে, এবার আমরা জানি যে 96500 অ্যামাউন্ট, মানে এত অ্যামাউন্টের কুলম্বের যদি কারেন্ট পাঠাই সলিউশনের মধ্যে দিয়ে, তাহলে তার 1 গ্রাম ইকুইভ্যালেন্ট পদার্থ তৈরি হবে। তাহলে NaOH এর ক্ষেত্রেও সেরকম তাই ব্যাপার। তাহলে NaOH এর ক্ষেত্রে কী লিখবো তাহলে? যে 96500 এত কুলম্ব যদি কারেন্ট পাঠাই, তাহলে কতটা অ্যামাউন্ট NaOH তৈরি হবে? না, 1 গ্রাম ইকুইভ্যালেন্ট NaOH প্রডিউসড হবে। তাহলে এত কুলম্ব কারেন্ট পাঠালে এত NaOH তৈরি হবে। ওকে, এটা নর্মাল, এটা আমরা জানি, বইতে পড়েছি। তাহলে কত কুলম্ব দিয়েছি? না, 120 কুলম্ব। তাহলে 120 কুলম্ব কারেন্ট যদি পাঠাই, তাহলে কত গ্রাম ইকুইভ্যালেন্ট হবে? 1 ইন্টু 120/96500 এত গ্রাম NaOH তৈরি হবে। সেটি ইকুয়েশন একটা 1 দিই। এবার আমি জানি এই NaOHটাকে, এই গ্রাম ইকুইভ্যালেন্ট NaOHটাকে খেতেই আমার কিন্তু H2SO4 লাগবে। এবার আমরা অ্যাসিডমিতি বা ক্ষারমিতি যে চ্যাপ্টারটা ছিল, অম্লমিতি ক্ষারমিতি যে চ্যাপ্টারটা পড়েছিলাম, যে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট NaOH খেতে লাগে 1000 ml 1 নর্মাল NaOH। তাহলে আমরা লিখতেই পারি অলসো এত ml 1 নর্মাল H2SO4 কি লাগবে কত? না, এটা লাগবে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট NaOH কে নিউট্রালাইজ করতে, নিউট্রালাইজড। নিউট্রালাইজড। তাহলে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট NaOH কে নিউট্রালাইজ করতে লাগবে 1000 ml 1000 ml 1 নর্মাল H2SO4। এবার আমরা ধরে নিচ্ছি লেট যে আমরা YmL অত নর্মাল H2SO4 লাগবে, ধরে নিচ্ছি আমরা। তাহলে 1 ml 1 নর্মাল H2SO4 কতটা গ্রাম ইকুইভ্যালেন্ট NaOH খাবে? 1/1000 এত গ্রাম NaOH কে নিউট্রালাইজ করবে। আমরা কত ধরে নিলাম? YmL 0.05 নর্মাল, এটা ধরে নিচ্ছি। YmLটা এটা বি লেট। তাহলে এত ml এত নর্মাল H2SO4 যদি কত গ্রাম ইকুইভ্যালেন্ট NaOH কে খাবে? না, y ইন্টু 0.05/1000 এত গ্রাম ইকুইভ্যালেন্ট NaOH খাবে। এবার এটা একটা ইকুয়েশন 2। তার এইটাও যা এটাও তা, মানে এত ml এত নর্মাল এত ml যা খাবে সেটাই এখানে তৈরি হয়েছে। তাহলে আমি দুটোকে ইকুয়েট করে দিই। তাহলে 1 সমান 2। তাহলে ইকুয়েটিং টু ইকুয়েশন এটার সঙ্গে এটা ইকুয়েট করে পাই। তাহলে 1 ইন্টু 0.05/1000 ইকুয়ালস টু 120/96500। তাহলে এবার আমরা y এর ভ্যালু পেয়ে যাচ্ছি ওর। তাহলে y ইকুয়ালস টু 120/96500। এটা 1000টা উপরে চলে গেল, 0.05টা নিচে চলে গেল। এবার তোমরা যদি এটা ক্যালকুলেশন করো, এটা দেখবে নিয়ার অ্যাবাউট 24.8 মতন আসছে। তাহলে রিকোয়ার্ড NaOH কত? রিকোয়ার্ড NaOH বলছি,
বহুল বললাম H2SO4 required H2SO4 is 24.8 ml। কত নর্মাল? 0.05 নর্মাল। তো আশা করি এই ধরনের প্রশ্ন এলে তোমরা অবশ্যই পারবে, এবং যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দেবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে।